স্কুলে না গিয়ে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল 3 জন স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে ফারাক্কা ব্রিজ সংলগ্ন গঙ্গা নদীর তীরে। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে ঘটনাস্থলের ছবি। উদ্ধারকারী দল তারা কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালা শুরু করেছে এবং স্থানীয় পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে ফারাক্কা ব্রিজ সংলগ্ন 4 জন বন্ধু তারা স্কুল না গিয়ে এই যে ফারাক্কা সংলগ্ন যে গঙ্গা নদী রয়েছে এখানেই তারা স্নান করতে নামে এবং 3 জন তলিয়ে যায় এবং আশেপাশে স্থানীয় বাসিন্দারা তারা ছুটে এসে 2 জনকে উদ্ধার করে এবং আর একজনের কিন্তু তারা কোনো রকমভাবে কোনো হদিশ পায়নি। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে এবং উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়। এই মুহূর্তে সেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে তারা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন এবং দেখতে পাচ্ছি যে এই যে ফারাক্কা সংলগ্ন যে গঙ্গা নদী রয়েছে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। প্রচুর জল, এই জলের মধ্যেই কিন্তু তলিয়ে যায় 3 জন যুবক। আমরা দেখতে পাচ্ছি সেই নিখোঁজ ছাত্রকে কিন্তু এই মুহূর্তে উদ্ধার করে নিয়ে আসছে উদ্ধারকারী দল, সেই ছবি দেখাচ্ছি। ফারাক্কা ব্রিজ সংলগ্ন গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় 3 জন স্কুল পড়ুয়া, তাদের মধ্যে 2 জনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেছিলেন এবং শেষ প্রায় 24 ঘন্টা পর যেটা জানা যাচ্ছে প্রায় 24 ঘন্টার পর আরেক স্কুল পড়ুয়াকে উদ্ধার করলো উদ্ধারকারী দল এবং যেটা দেখা যাচ্ছে প্রায় 24 ঘন্টার পর জলেই ডুবে গিয়েছে এবং মৃত্যু হয়েছে যুবকের। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। ঘটনাটি ঘটেছে ফারাক্কা ব্রিজ সংলগ্ন গঙ্গা নদীতে স্নান করতে নামে এই 3 জন পড়ুয়া, তাদের মধ্যে 2 জনকে উদ্ধার করেছে স্থানীয় বাসিন্দারা, কিন্তু 24 ঘন্টার পর আরেকজনকে উদ্ধার করলো উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ জলে থাকার ফলেই মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসছে এবং এর আগেও আমরা দেখেছি বীরভূমের মোরাডই থানার অন্তর্গত বাসলই নদীতে সেখানে স্নান করতে যায় 2 জন বালক এবং 2 জনেরই কিন্তু এই নদীতে স্নান করার পরই মৃত্যু হয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এই একই ছবি ফারাক্কা ব্রিজ সংলগ্ন গঙ্গা নদীতে স্নান করতে গিয়ে আবারও কিন্তু একজনের মৃত্যু হলো। কার্যত পরপর এই যে বর্ষার ঢোকার মুখে এবং কার্যত নদী নদ ফুলে ফেঁপে উঠেছে এবং সেখানেই কিন্তু স্কুল ফাঁকি দিয়ে স্নান করতে এসেছিলেন দেখুন এই 3 জন পড়ুয়া। সরাসরি কথা বলবো, কি বলছেন? 4 জন ছাত্র যারা অ্যাপেক্স ন্যাশনাল পাবলিক স্কুলে যারা পড়াশোনা করতো, তারা 8ম শ্রেণীতে আর কি, তারা স্কুল আসার নাম করে তারা কিন্তু স্কুলে না গিয়ে তারা এই যে ফারাক্কার যে গঙ্গা নদী সেই গঙ্গা নদীতে তারা 4 বন্ধু মিলে স্নান করতে আসার জন্য তারা চলে আসে এবং আসার পরে প্রায় যখন আসে তখন প্রায় 1টা বাজে, 1টা নাগাদ, এবং তারা আসার পরে বন্ধুরা স্নান করে এবং স্নান করার পরে একটা সময় 3 জন বন্ধু কিন্তু নদীর গর্ভে তলিয়ে যায় এবং তাদেরকে আর পার্শ্ববর্তী লোকজন দেখার পরে তাদের 3 জনের মধ্যে 2 জনকে তারা রিকভারি করে সঙ্গে সঙ্গে, কিন্তু একজনকে কোনোভাবে রিকভারি করা পসিবল হয় না এবং দীর্ঘ এই 24 ঘন্টা পরে প্রায় এখন ঘড়ির কাঁটায় 1:20 বাজে। এই 1:20 সময় আবার যে এমডি শাহিন আক্তার, যাকে এতক্ষণ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি, তাকে এই মুহূর্তে খুঁজে পাওয়া গেছে এবং সম্পূর্ণটাই যে সরকারি যে রেস্কিউ টিম তারা কিন্তু উদ্ধার করে এবং উদ্ধার করে সেই মৃতদেহকে পরিবারের হাতে তুলে দেয়। ওর কোথায় ওর বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর অঞ্চলের মালিক মোড় এরিয়াতে। ধরছে डूबी नहीं हम कोई
মোবাইল করবে করবে এই কানা থেকে ওঠো কানা থেকে ওঠো হাঁটানো দিয়ে হাঁটানো দিয়ে কানা হাত